হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল এডি কিচেনস অ্যান্ড ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে অনেক দিন পর আবার একটা রেসিপির সাথে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এমনি মাংস কষা বা চাপ অনেক তো খাওয়া হলো, এইবার আরেকটা চিকেনের নতুন রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। দেখো অনেকটাই লাগবে এতটা মাংসের জন্য। আর এইখানে আমি নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু এবং আমি এখানে নিয়ে নিয়েছি এই যে এটা গন্ধরাজ লেবুর জেস্ট। আর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ। অবশ্যই টক দই তো লাগছেই। দেখো টক দইটা কিন্তু আমার একদম ঘরে পাতা দই। আমি এই ঘরে পাতা দই দিয়েই আজকে কিভাবে গন্ধরাজ চিকেন রান্না করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। চিকেনের মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস। আমি কিন্তু এই লেবুর ইয়েগুলো ফেলবো না, আমি এগুলো দিয়ে দেবো লেবুর এখানে। এবার দিয়ে দেবো এই গন্ধরাজ লেবুর জেস্ট, পুরোটা দিয়ে দেবো। এবার দেব গোলমরিচ গুঁড়ো। বেশ অনেকটা পরিমাণে গোলমরিচটা গুঁড়োটা দিতে হবে। এবার আমি টক দইটা দিয়ে দেব। অনেকটা পরিমাণে টক দই দিতে হবে। এবার আমি এই আদা রসুনের পেস্টটা না, চিকেন যেহেতু অনেকটা আছে আমাকে আদা রসুনের পেস্ট আর টক দই অনেকটা পরিমাণেই দিতে হবে, কেননা এখানে আর সেরকম কিছু একটা পড়বে না। এবার আমরা এটাকে ম্যারিনেট করব। সামান্য পরিমাণে দেব লবণ। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যে তোমরা যেরকম নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এবার আমি এটা হাত দিয়েই ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। বন্ধুরা আমার ম্যারিনেট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি কতগুলো গন্ধরাজ লেবুর পাতা নিয়ে এর মধ্যে ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেবো, যাতে পুরোটাই মনে হয় যে গন্ধরাজ চিকেন। আমার গার্নিশিং আমার ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর আধ ঘন্টা পর ফিরে আসছি। এবার আমি দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বাটার। দেখো বন্ধুরা বাটার মেল্ট হয়ে গেছে। এবার আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো এবার দিয়ে দেবো।
আমি কিন্তু সব কিছু দিয়েই ম্যারিনেট করেছি, তো আমি এখন আপাতত কিছুই দেব না। এখন শুধু আমি ঢাকা দিয়ে হতে দেব চিকেনটা। এবার আমি কড়াইতে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি 20 মিনিট বাদে ঢাকাটা খুলেছি। দেখো এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে। এবার আমি দেখব যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা দেখো, মাংস কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তাহলে নামিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমাদের গন্ধরাজ চিকেন কিন্তু একেবারে তৈরি। তাহলে তোমরাও ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে গন্ধরাজ চিকেন। এবং চিকেনটা যে কতটা সফট হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, একদম কিন্তু সফট চিকেন তৈরি হয়েছে এবং খুবই ইজি পদ্ধতি। তাহলে তোমরাও ঝটপট বানিয়ে নিও। আবার দেখা হচ্ছে পরের আরেকটা রেসিপির সাথে।